আমরা গতকালকের এই ঘটনাতে অবশ্যই নিন্দা জানাই। এই যে ঘটনাগুলোর সাথে যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের ভিতরে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই যে পুরো ঘটনাটা যেই দিকে যাওয়ার কথা ছিল, পুরো জাতি শোকাহত এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানের মতো ওই সময়টার মতো আবারও ঐক্যবদ্ধ হচ্ছি এবং আমাদের যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, গণ অভ্যুত্থানের চরিত্রগুলো আক্রান্ত হচ্ছে, বাংলাদেশের একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যটাই প্রদর্শনের প্রয়োজন ছিল, কিন্তু গতকালকের ঘটনার মধ্য দিয়ে এই ঐক্যটা বিনষ্ট করা হলো। যে একটা নতুন মুহূর্ত বা আন্দোলন তৈরি হচ্ছিল সেটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বলবো যে আমরা ওই জায়গা থেকে সরে এসে আমরা গতকালকের এই ঘটনাতে অবশ্যই নিন্দা জানাই এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। মিডিয়া থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের রাজনীতি, আদর্শ, নীতি আলাদা থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে, আমরা সেগুলো নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু এই যে প্রতিষ্ঠান ভেঙে ফেলা, প্রতিষ্ঠান অগ্নিসংযোগ দেওয়া, এটা খুবই অশুভ সংকেত। এই মুহূর্তে বাংলাদেশে এটা কাম্য ছিল না। আমাদের জোটের অন্যান্য নেতারাও বললেন যে এটা সরকারের নিষ্ক্রিয়তা আমরা দেখতে পেয়েছি, এটা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব হতো না। কারণ এটাই প্রথম ঘটনা না, এর আগেও এই ধরনের ঘটনা ঘটতে আছে। আমরা মাজারে যে হামলা সেটা আমরা দেখতে পেয়েছি কন্টিনিউয়াসলি। প্রথম আলো ডেইলি স্টারে বরাবর হুমকি দেওয়া হয়েছে, আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। ফলে সরকারের ভিতর থেকেই এটা আমি বলবো যে বাইরে কে করছে সেটা তো সরকারই চিহ্নিত করতে পারে, সরকারের দায়িত্ব। যদি সরকারের ভিতর থেকে এটা যোগসাজশ থাকে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটাটা সহজ হয়। ফলে আমরা সরকারের প্রতি আহ্বান রাখবো যে আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে যাত্রা করছিলাম, সংস্কার, বিচার এবং নির্বাচন, সংস্কার বিচারের একটা ধাপ আমরা পার করেছি, আমরা নির্বাচনের দিকে যাচ্ছিলাম। সেই নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে এই ধরনের যোগসাজশ কারসাজি হতে পারে। শরীফ ওসমান হাদির ঘটনাটাই কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার হয়নি, তার খুনিরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এবং জনগণের এই বিক্ষোভকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, তাদের দাবি দাওয়াগুলো কিভাবে মেনে নেবে, এই বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা ছিল না। ফলে আমরা আমাদের স্পষ্ট বার্তা এটাই যে শরীফ ওসমান হাদির যে খুন, এই খুনের বিচার আমরা চাই এবং সেই খুনিরা যদি ভারতে পালিয়ে থাকে অবশ্যই ভারত সরকারকে চাপ দিয়ে সেই খুনি সহ জুলাই গণহত্যাকারী যে খুনিরা রয়েছেন তাদেরকে দেশে ফেরত আনতে হবে এবং গতকালকের এই যে ঘটনাগুলোর সাথে যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং সরকারের ভিতরে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।